পোস্ট অপারেটিভ ওয়ার্ডে যে 6 নবজাতক মারা গিয়েছে তাদের সাথে ছিল আরও 5 শিশু। আদ্দিন হাসপাতাল বলছে এনআইসিইউতে চিকিৎসা চলছে এই 5 শিশুর। তবে চিকিৎসার অগ্রগতি কী বা বর্তমান অবস্থা কী সেই শিশুদের, সেটি নিয়ে গণমাধ্যমের সাথে লুকোচুরি করছে কর্তৃপক্ষ। নিজেদের মধ্যে দফায় দফায় বৈঠক করলেও বিস্তারিত কিছু জানানো হচ্ছে না। রিপোর্ট করেছেন জিনিয়া কবির সূচনা। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। জন্মের পর নাম রাখার আগেই নিভে গেছে 6 নবজাতকের প্রাণ। ঈদের একদিন আগে এ ঘটনা শোকে স্তব্ধ করেছে সন্তান হারানো পরিবারগুলোকে। এই শিশু মৃত্যুর ঘটনায় সামনে আসছে পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2 এর এসির কারিগরি ত্রুটির কথা। এই ওয়ার্ডটিতে ভর্তি ছিল 11 নবজাতক, যাদের 6 জনই মারা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে বাকি 5 জন এনআইসিইউতে চিকিৎসাধীন আছে। যদিও তাদের অবস্থা কি সে সম্পর্কে বিস্তারিত কিছুই জানায়নি, রীতিমতো করছে লুকোচুরি। আমাদের যে ঘটনাটা হঠাৎ করে ঘটেছে এবং এত দ্রুত ঘটনাটা ঘটেছে যে আমরা আসলে কোনো কিছু দেখারও সুযোগ পাইনি। এই 5 শিশুর একজনের দাদির সাথে কথা হয় হাসপাতালের এনআইসিইউর করিডোরে। প্রথমত এনআইসিইউতে ছিল, শেষে ওরা বলছে যে আইসিইউতে নিয়ে যেতে হবে। তো ওরা ওখানে নিয়ে আমাদেরকে তো মানে এ গেটের থেকে ঢুকতেই দেয় না আমাদেরকে, বুঝছেন। ওরা ভিতরে এখন যখন আমরা কান্নাকাটি, সবাই কান্নাকাটি করতে আছি, আমাদের বাচ্চা কোথায় কি আসে বিষয় আমরা দেখতে, আমরা আমাদের বাচ্চাটা আমরা দেখবো একবার। তখন বলছে যে আপনারা গাউন করে আসেন, আপনাদের বাচ্চা দেখে যান আপনারা। ওরা তখন ফ্রি করে দিছে সবার জন্য, সবাইকে বলছে যে আপনারা দেখে যান। তবে হাসপাতাল ঘুরে বাকি 4 শিশুর কোনো অভিভাবক বা স্বজনদের কারো দেখা মেলেনি। জানতে চাওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে, তারা বারবার এ প্রসঙ্গটি এড়িয়ে যায়। যারা ঘটনাস্থলে ছিল, যাদের বাচ্চা মারা গেছে, তারাই বলছে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, ওই ওয়ার্ডে 14টা বাচ্চা ছিল। আমরা কথা বলে আসছি ভিকটিমের সাথে। আমি বলি একটু ওয়ার্ডে 6টা আমরা একটু ছিল। ওখানে বসে তুমি ওখানে রুমটা করো। ওই রুমটা হাসপাতালে আসেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। তাকেও সদুত্তর দিতে পারেনি কর্তৃপক্ষ। জানান তদন্তে সব উঠে আসবে। তাদের একজনের বাচ্চা ছিল হলো ওই ওয়ার্ডে, কিন্তু তার বাচ্চাটা কিন্তু ওই ওয়ার্ডে ছিল না, এবং তার বাচ্চা সে বলেছেন যে তার বাচ্চাটা ছিল পাশের ওয়ার্ডে এবং সেখানে কিন্তু তার আত্মীয়ের কাছে তার বাচ্চাটা রাখা ছিল। এটি তাদের যুক্তিটি তারা দেখিয়েছেন। তবে সেটি অবশ্যই আমি মনে করি, যেহেতু আপনাদেরও কোশ্চেন, যে কোশ্চেনটি আমিও করেছি, সেটি অবশ্যই তদন্ত যে টিম হয়েছেন সে তদন্ত টিম পুঙ্খানুভাবে সেটি বিচার বিশ্লেষণ করবেন। কারণ এটি আমাকে তার স্টেটমেন্ট দিয়েছেন, আমি সেটা শুনেছি, কিন্তু আমি কিন্তু যাচাই করিনি। কারণ আমি যাচাই মিনস হলো যে বাচ্চার যারা মা তারা কেউ এখানে ছিলেন না, তারা হয়তো অন্য জায়গায় চলে গেছেন, আমি কথা বলতে পারিনি, কারণ ওয়ার্ডটি পুরোপুরি ভ্যাকেন্ট করে দিয়ে সিলগালা করে দেওয়া হয়েছে। সুতরাং সেটি অবশ্যই তদন্ত কমিটি সেটিকে তদন্ত করবেন যে এই ধরনের কোনো গুজব কিনা কিংবা সত্যি কিনা ঘটনাটি। আলামত সংগ্রহ শেষে আদ্দিন হাসপাতালটির পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2টি সিলগালা করা হয়েছে। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।